Dinner was good, very good. Here will be tomorrow is a trekking start, okay? And मैं हूँ सरस मुखिया, ठीक है? मेरा नाम है सरस मुखिया। ये आप लोग का ये ट्रैकिंग में ऑल ट्रैकिंग में आप लोग का सपोर्ट करेगा, ठीक है? ये आप लोग का गाइड है, ठीक है? So मैं ভেরি গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। আমরা এখন চা খাচ্ছি আর বড় লাগেজগুলো সব আমরা এখানে রেখে যাব। এখানে বড় লাগেজ রেখে যতটুকু নেসেসারি আমাদের দরকার দুদিনের জন্য টেন্টে থাকার জন্য যা যা জিনিস দরকার সেগুলো আমাদের 30 লিটার 40 লিটারের যে এই ছোট ব্যাগগুলো আছে এই ব্যাগের মধ্যে আমরা নিয়ে আমরা আজকে সকালে বাই 7:30 ম্যাক্সিমাম আমরা স্টার্ট করব। আমরা এখন ব্রেকফাস্টে বসছি। ব্রেকফাস্টে কি আছে? প্লেন তাওয়া রুটি, ভেরি নাইস, এন্ড সবজি। ওয়াও, গুড, অসম। তো ব্রেকফাস্ট করেই আমরা স্টার্ট করব আমাদের জার্নি। Let's rock! Journey started. Journey started. সো আমরা হোমস্টে থেকে বেরিয়ে গেলাম। এখন ঠিক 9টা বাজে। 1 আওয়ার একটু লেট হয়ে গেল আমাদের। সো অ্যারাউন্ড 7 কিলোমিটার উই হ্যাভ টু ট্রেক। ট্রেলটা কেমন হবে দেখা যাক। বাই 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 বাই। লাঞ্চ আমরা প্যাক করে নিয়েছি। প্যাকড লাঞ্চ আমরা রাস্তায় করব। यहाँ रहने के लिए ट्रैक करके आना होगा। ট্রেলটা হচ্ছে এরকম স্টার্টিং ট্রেল। পাতা পড়ে আছে, কালকে রাতে বৃষ্টি হয়েছে তো পাতাগুলো স্কিড করছে। প্রপারলি ফুটস্টেপ ফেলে সামনের দিকে এগোতে হবে যাতে এগুলো স্কিড না করে। হাতে স্টিক থাকলে খুব সুবিধা। আবার পুরো মেঘ আসছে, মেঘ হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই হচ্ছে পুরো রাস্তা। দেখি বৃষ্টি নামলে আবার রেনকোট পরতে হবে, ক্যামেরার কোয়ালিটিও ভালো হবে না। ট্রেলটা মডারেট ট্রেল, স্টিফ একদম, তার সাথে পুরো স্লিপারি হয়ে আছে। মেন প্রবলেম একটুও সোজা না। বিগিনার্সদের জন্য একদমই রেকমেন্ড করব না। মানে হার্ডলি আমরা 1 কিলোমিটার এসছি, তাও আসেনি হয়তো, কিন্তু অলরেডি আমরা কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছি। এবং মেন প্রবলেম হচ্ছে, দেখাচ্ছি, এই যে পাতাগুলো পড়ে আছে না, পাতাগুলো পড়ে পুরো ট্রেলটাকে স্লিপারি করে দিয়েছে, শু স্কিড করছে।
আর বাই চান্স শুর স্কিড করলে কিন্তু মুশকিল আছে কমপ্লিট করার এখানে। তো ভেরি কেয়ারফুল, হ্যাভ টু বি ভেরি স্লো অ্যান্ড স্টেডি। দেখো সরে যাও। কাবেরী দি, কৃষাণু, আমরা একটু বসে রেস্ট নিচ্ছি। সুশোভনদার জন্য ওয়েট করছি। সুশোভনদার নিচে আছে। सिकंदर मैंने क्या क्या पाया यहाँ पर? Just look at this. This is जंगली स्ट्रॉबेरी. वाओ, टेस्ट करो। Taste it. Wow. It's juicy. Oh, ultimate. গ্রেট। You also. অন দ্য ওয়েতে ঘাসের মধ্যে স্ট্রবেরি পড়ে আছে, জংলি স্ট্রবেরি। वाओ, इट्स गुड, वेरी गुड। बड़ी स्ट्रॉबेरी है। एक्सेलेंट। Wanna try? Krishanu don't want to try, but definitely I'll try it. সুশোভনদা আসছে। এখানে এখনও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, ফোনে কথা বলতে বলতে আসছে। ওই পাহাড় থেকে আমরা এখন এই পাহাড়ে কানেক্টেড হয়ে, পাশে সুন্দর ঝর্ণার আওয়াজ, এই পাশ দিয়ে আমরা উঠবো। এখানে রাস্তাটা আবার খারাপ, পাথর পড়ে আছে। এগেন মনসুন ট্রেক, পুরো ভেজা রাস্তা, স্কিড করছে, ভীষণ রিস্কি। তার মধ্যে পিছনে এত বড় একটা ব্যাগ নিয়ে দেখি কোথায় গিয়ে শেষ হয়। বাবা, আমাকে যেতে হবে। সেই হাতে এটা আমি রাখবো এই অডিওটা। আমরা একটু আগে একটা আমাদের ট্রেল ক্রস করার সময় একটা ছোটো জায়গার মধ্যে অনেক জোক ছিল, তো সেই জোকগুলো আমাদের জুতোয় উঠে গেছিলো। তা আমরা ওটাকে তাড়াতাড়ি বার করে দিলাম জুতো থেকে, কেন কি ওগুলো যদি আমাদের জুতো বেয়ে উঠে পায়ে ঢুকে যায় তাহলে ইট উইল বি কোয়াইট ডেঞ্জারাস ফর এভরিবডি। তো সেটা একটা আমাদের হয়েছে, সবারই উঠেছিল পায়ে। তো সবাই মোটামুটি এখন পা পরিষ্কার করে পা চেক করে নিয়েছি। ইটস অল গুড ফর নাও, লেটস সি আবার যদি তো আমিও জুতোটা চেক করে নিয়েছি। অনেক জোক উঠেছিল জুতোর ওপরেই ছিল। তো থ্যাংক গড ফাটাফাট আমরা সব ঝেড়ে নিয়েছি। আর ট্রেলটা যেরকম রেইনি সিজনে জোক হবে এটাই স্বাভাবিক। তো আমরা তৈরি, বাট এটা একটা তো চ্যালেঞ্জ থাকবেই। তো এদিকেও নজর রাখতে হবে নিজেকে, সো দ্যাট পায়ে যেন দুম করে জোক না চলে আসে। দেখুন, সঙ্গে থাকুন, আমাদের সাথে এই ট্রেলটা জার্নি করুন। বেশ অ্যাডভেঞ্চারাস ট্রেল, ভালো লাগছে। কখনো রোদ, কখনো মেঘ, কখনো হালকা বৃষ্টি,
পাহাড়ের যেমন নেচার হয় সেই নেচারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের টেন্টের দিকে। संतोष जी बार बार अपना पैर चेक कर रहा है, वही है एक ट्रॉमा। बट सचमुच में अनेक जोक चारपाशे, भीषण भावे ख्याल रखते হবে পায়ের দিকে, আদারওয়াইজ সব ঢুকে যাবে। আমরা একটু 5 মিনিটসের ব্রেক নিয়ে আজকের ফাইনাল ডেস্টিনেশন পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। উই হ্যাভ টু ট্রেক অ্যানাদার 1 আওয়ার, বাট এই দেখুন স্কিট করার জন্য একদম ভীষণ ভালো জায়গা। আমার মনে হয় না আমরা এই রাস্তা দিয়ে যাব, ডগিটা ওপাশ দিয়ে গেল তো আমরা ওপাশ দিয়েই যাব। पत्थर को पार करके जाओ। जाना करेक्ट वो डॉगी है, वी आर नॉट डॉगीज, ट्रू। तो हमें पीछे से ही आता हो, रिस्क लेने का कोई फायदा नहीं है। আমরা এই পয়েন্টে এসে একটু আবার জোকাতঙ্ক, তো সবাই জুতো খুলে দেখছি ভিতরে কিছু ঢুকেছে কিনা। এখানে এসে আমরা 5 মিনিটস একটা ব্রেক নিচ্ছি। কি অবস্থা দেখুন জুতোর, ও মাই গড, পুরো রক্ত, ব্লাড। বি কেয়ারফুল, এই জন্যই খুব সাবধানে আপনাদেরকে আসতে হবে। এন্ড শুজ এগেইন ভেরি ইম্পর্টেন্ট। ওয়েদারটা একটু ভালো হয়েছে, সানলাইট দেখা যাচ্ছে। আর যেহেতু এটা মডারেট ট্রেক, তো আমি রিস্ক নিলাম না হাতে ক্যামেরা নেওয়ার, তো ক্যামেরাকে আমি মাথাতেই মাউন্ট করে নিয়েছি সো দ্যাট যাওয়ার ভিডিওটা নিতে পারি। এবার আমরা এগিয়ে যাব, 1 ঘন্টার মধ্যে আশা করছি আমরা পৌঁছে যাব। हाँ, it was very easy. एकदम भाई আমি আর তোকে ফলো করব না, তুই যা, তুই যা। देखो फिर से हमारे सामने आ गए। না আমি তো ধাক্কারই চলে যাবো নাকি? না এই তো পুরো খুবই মতো ভাবি যাচ্ছে।
যেন আছে পেছনে আমাদের। দেখো তোমাকে আবার তোমার সাথে আমি ইয়ে করে দিচ্ছি, ট্যাগ করে দিচ্ছি। কেন যাচ্ছ? নিচ দিয়ে যাও ধরে ধরে। আরে তুমি দাঁড়াবে? সন্তোষ জি অনেক আগে আগে চলে গেছে। সন্তোষ আর আমাদের ট্রেক লিডার ব্ল্যাক কালারের সামনে বসে, দে আর ওয়েটিং ফর আস। যাবে না, হ্যাঁ যাবে না, ও আমাদের সবার সাথে যাবে। হ্যাঁ গুড। জঙ্গল মানেই কত রকমের পোকা মাকড়, লিচ তো আছেই, বাপরে বাপ। किसका? हाँ देखो कितना बड़ा होल है। থাকে কোনো জন্তু জানোয়ার বর্ষা পড়লে ঢুকে যায়। There is a cave inside, a huge cave. Wow. এক্সাইটমেন্ট আছে। শুকনো পাতা পড়ে আছে, তার মধ্যে খসখস আওয়াজ আর ন্যাচারাল পাখির ডাক, ফ্রেশ অক্সিজেন। There's a positive vibes. Entire environment will push you on up above. उठे 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 दिल तो मासूम है, दिल तो नादान है, इश्क की गहराइयों से वो अनजान है, दिल को मालूम है আমরা ওইদিকে চলে যাব, এইভাবে ইউটার্ন। की आहट को सुन के वो हैरान है, उम्मीदों की कश्ती संभाले फिरे, वाह। संभाले फिरे, सोच कर जिनके बारे में बेहाल है, वो परेशान था और परेशान है, आरज़ू आरज़ू आरज़ू, आरज़ू आरज़ू आरज़ू।
রেকর্ডিং ইজ গোয়িং অন। বাড়িতে দেখাতে হবে তো। গ্রেট। দেখুন কাবেরীদি, হোয়াট আ কনফিডেন্স, সামনের দিকে এগিয়ে আসছেন ভীষণভাবে, একা একা, উইথ দ্য হেল্প অফ ওয়ান সিঙ্গেল স্টিক। আর আপনারা বাড়িতে বসে সিরিয়াল দেখছেন। দিস ইজ দ্য ডিফারেন্স। আমাদের ইন্সপিরেশন কাবেরীদি। উঠে গেছে কাবেরীদি। এবার আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। কি সুন্দর গাছ, এই গাছের পাশ দিয়েই ট্রেল, গাছে পুরো একদম শ্যাওলা, একটু এদিক ওদিক পা পড়লেই কিন্তু স্লিপ করে যাবে। সেই জন্যই বলে অ্যাঙ্কেল লেন্থ শুজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সঙ্গে থাকুন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। এরকম রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আমার এক্সপিরিয়েন্স, আমাদের বন্ধুদের এক্সপিরিয়েন্স, টিম মেম্বারদের এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করব। এটা টাফ, চারপাশে শুধু পাথর। কাঁপে গেছি এই পাথরের মাঝখান দিয়ে। ও মাই গড। আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, এই ট্রেলটা দিয়ে এসে এই পাথরটাকে ক্রস করলাম। এই যে ভালো লাগছে, আবার টায়ার্ডও হচ্ছি, আর এই কারণেই তো আসা এত কষ্ট করে। সাথে থাকুন, দেখুন সামনে এবং কেমন ট্রেল আমাদের জন্য অপেক্ষা করছে। Oh, again টাফ ট্রেল শুরু হয়েছে। আমাদের প্রপারলি পা ফেলে সামনের দিকে এগোতে হবে যাতে পা স্কিড না করে। We have to be very careful. এই রাস্তাটা দিয়ে উপরে উঠতে হবে। রাস্তাটা কি অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো মাটি সরে আছে, বাট কনফিডেন্স আছে যে আমি উঠে যাব। মাটিটা একদম ঝুড়ো, স্কিড করার একদম 100% চান্স আছে। Oh, ওরে বাবা, what a trail, exciting, challenging,
ওরে বাবা, ওফ, ইয়েস। আরব, দেখো কত কষ্ট করে আমি উপরে উঠছি। Your father so adventurous. Oh. পায়ের ব্যালেন্স ভীষণ ভালো থাকা দরকার, আর তার সাথে অফকোর্স এনার্জি। ব্যালেন্স অ্যান্ড এনার্জি both should be equivalent, otherwise it is very difficult to climb up in a such trail. পুরো পাথরই পাথর, তার মাঝখান দিয়ে রাস্তা। আমরা একটু ওয়েট করছি, তো সঙ্গে থাকুন। আমরা লাঞ্চ পর্যন্ত ট্রেলটা নেব। অপূর্ব বিউটি চারপাশে, গ্রিন আর গ্রিন। সন্তোষজিও এগিয়ে আসছে সুন্দরভাবে উইথ আ হোয়াইট শুজ, ভীষণ সুন্দর লাগছে। ওয়াও, দেখুন আমরা পাখির কাছে আছি। দেখুন ওপাশে একটা পাখি উঠছে, কৃষাণু পোজ নিচ্ছে, এখান থেকে ছবি তুলতে হবে আমাকে। এটা কি ভালো আসবে? একদম। তুই আমার সামনে ওটা করতে পারলে ভালো হতো। কল এজ অফ দ্য লাইফ। আর ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে একদম দূরে, ওই টাওয়ার থেকে আমরা কিন্তু এই পুরো ক্রস করে, জঙ্গল ক্রস করে, সব কিছু ক্রস করে আমরা এসেছি। গ্রেট, এসে ভালো লাগছে। পুরো একদম এই যে আমরা দাঁড়িয়ে আছি পাহাড়ের। লাঞ্চ ব্রেক নিয়ে নিলাম, ওখানেই লাঞ্চ করে নিলাম। কৃষাণও লাঞ্চ করলো না, বাট আমার খিদে পেয়ে গেছিলো। আমি লাঞ্চ করে এবার আবার এগিয়ে যাচ্ছি। আশা করছি আর 45 মিনিটস ম্যাক্সিমাম লাগবে, অনেকটাই আমরা এগিয়ে এসেছি। এখানে ড্রাই আছে, অ্যাকচুয়ালি ড্রাই হলে না হাঁটতে কোনো সমস্যা হয় না, কিন্তু যেই ভেজা ভেজা ওয়েট ট্রেল হয়ে যায় তখন যোগ তো একটা প্রবলেম, স্কিড করার ভীষণ পরিমাণে চান্সেস থাকে। তো সিজন দেখে ট্রেকিংয়ে আসা অনেক বেটার।
যদি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ঠান্ডার মধ্যেও আসতে হয় তাও ঠিক আছে, বাট বর্ষাকালে আমি কিন্তু একদমই রিকমেন্ড করব না ট্রেক করার। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। মনসুন ট্রেক ইজ অলসো আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, যেটা আমরা জুকু ভ্যালিতে করেছিলাম, বাট সেটা বেশ ভালো লেগেছিল। বাট এটা কিন্তু জুকু ভ্যালির সাথে অনেক ডিফারেন্স আছে। দেখুন রাস্তার মাঝখানে একটা পুরো গাছ পড়ে আছে, কাদা হয়ে আছে। আমরা ওখান থেকে এই ছোট বাঁশ গাছের মধ্যে দিয়ে বেরোবো। আর পায়ের দিকে বারবার দেখছি জোক আছে কিনা। জোকের কিন্তু এখানে ভীষণ তাণ্ডব। আমাদের মনের মধ্যে একটা ফোবিয়া চলে এসছে, জোক জোক জোক। জঙ্গলের মধ্যে দিয়ে এবার সেই সরু বাঁশ ঝাড়, জুকু ভ্যালি। জুকো তো এরকম প্রচুর বাঁশ গাছ। হ্যাঁ আছো সামনে? আমার আওয়াজ আরো বাজে। উফ উফ উফ। আবার আমরা উপরের থেকে উঠছি, নামছি উঠছি। ওফ, হাঁপিয়ে গেছি। আমরা বেস ক্যাম্পের অনেকটা কাছে পৌঁছে গেছি, আর একটুখানি আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে। এখন বাজে 2:20। আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি। বেস ক্যাম্পের আওয়াজ শুনতে পাচ্ছি। শেষের দিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং ট্রেলটা খুব ইজি ট্রেল। আর এখানে বেশ সবুজ গাছ আছে, সবুজ গাছের সাথে সবুজ বাঁশ গাছ। এখানে সবুজ বাঁশ গাছ আছে যেগুলো আমরা জুকু ভ্যালিতে পেয়েছিলাম। সেই বাঁশ গাছের মধ্যে দিয়ে গিয়েই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন আজকের। তো আজকের টাইমিংটা কিন্তু খুব ভালো টাইমিংয়ে আমরা ঢুকলাম, বৃষ্টি পাইনি, ওয়েদারটা ঠিকঠাকই ছিল। সো ভীষণ টায়ার্ড। আজকে গিয়ে কালকে সকালে দেখব কেমন ভিউ। আর সামনে দেখুন ভিউটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে সামনের ভিউ। শেষের দিকটা অনেক ইজি। আমরা টাফ ট্রেলটা ক্রস করে চলে এসেছি। আপনারা দেখেছেন কিভাবে আমরা উঠেছি। তো খুব ভালো টাইমে আমরা ঢুকলাম। ভীষণ স্লো এসছি, অনেক রেস্ট নিয়ে এসছি। 7 কিলোমিটার ট্রেক, 7 কিলোমিটার ট্রেল কিন্তু আমরা মোটামুটি 3টের আগেই কমপ্লিট করে ফেললাম অ্যাজ পার আওয়ার স্ট্যান্ডার্ড স্পিড। সো ফাইনালি
উই অ্যাচিভ আওয়ার ফার্স্ট ডে ট্রেক। টেন্ট দেখা যাচ্ছে, এ হচ্ছে আমাদের টেন্ট। আজকে রাতে আমরা এখানেই থাকবো। ভীষণ সুন্দর জায়গা এই ঢালে। সো উই অ্যাচিভ আওয়ার ডেস্টিনেশন টুডে। আমরা পৌঁছে গেছি আমাদের টেন্টে। এখন আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রাতে টেন্টের ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে? টেন্ট 1, টেন্ট 2, এখানেই সবাই রিল্যাক্স করছে।